আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তামান্নাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝটপট পুলি পিঠার একটি রেসিপি। তো চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমেই আমি একটা ফ্রাই প্যানের মধ্যে এখানে বেশ কিছুটা নারকেল দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ নারকেল নিয়েছি। তো নারকেলটা আমার ডিপে ছিল, তাই আমি ওই অবস্থায় দিয়ে দিয়েছি, কারণ এটা গরম হলে এমনিতেই খুলে যাবে। এরপরে এখানে আমি স্বাদ মতো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করতে পারেন। চিনি দিয়ে একটা রেসিপি আমি অলরেডি শেয়ার করেছি, তাই আজকে আপনাদের সাথে গুড় দিয়ে শেয়ার করতেছি। আর গুড় দিয়ে করলে এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে। এরপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে এটাকে মিডিয়াম আঁচে অনবরত নেড়ে ভেজে নিতে হবে 8 থেকে 10 মিনিটের মতো। 8 থেকে 10 মিনিট ভেজে নেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর এখন হচ্ছে পিঠার যেই কাইটা আছে সেটা রেডি করে নিব। পিঠার কাইটা রেডি করার জন্য এখানে আমি 2 মগ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হাফ চা চামচ লবণ। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে পানিটা বলক চলে আসে। পানিটা বলক চলে এসেছে। এখন এখান থেকে আমি অল্প পরিমাণে একটু পানি একটা মগে তুলে নিব। 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি আর কি তুলে নিচ্ছি আমি। এই পানিটা অবশ্য আমি পরে ব্যবহার করব। আর এই সেম কাপ দিয়েই আমি মেপে হচ্ছে 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিব। অনেকেই কাইটা করার সময় পানির মাপটা ঠিকমতো বুঝতে পারেন না, তো তাদের জন্য বলে দিলাম যেই পরিমাণ চালের গুঁড়া দিবেন ঠিক সেই পরিমাণই পানি দিবেন। আর সেই সেম কাপ বা পাত্র দিয়ে মেপে দেওয়ার ট্রাই করবেন। তো চালের গুঁড়াটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এর মধ্যে আর নাড়াচাড়া দিব না। তো 2 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে তারপর একটু নেড়ে দিব। আর এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়াম টু লো থাকবে। খুব সুন্দর দেখেন বলক চলে এসেছে। এতে করে চালের গুঁড়ির এই কাইটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি নেড়ে চেড়ে খুব ভালো মতো পানির সাথে চালের গুঁড়াটা মিশিয়ে নিব। আর যেই পানিটা তুলে রেখেছিলাম, পানিটা এই কারণেই রেখেছিলাম কারণ অনেক সময় চালের গুঁড়ায় দেখা যায় পানির পরিমাণটা একটু কম লাগে, তাই একটু আগে থেকে উঠিয়ে রেখেছিলাম। যদি দেখেন বেশি ড্রাই মনে হচ্ছে তখন পানিটা দিয়ে দিবেন। তো আমার কাছে মনে হলো যে চালের গুঁড়াটা একটু ড্রাই আছে, তো আমি যে পানিটা তুলে রেখেছিলাম সেই পানিটুকু এখন এখানে দিয়ে দিব। দিয়ে কাইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে 1 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিব। কাইটা ঠিকমতো হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটুখানি কাই হাতে তুলে এভাবে চাপ দিয়ে দেখবেন। যদি দেখেন খুব সুন্দর দলা পাকে যাচ্ছে তাহলে বুঝতে হবে কাইটা ঠিকঠাক মতো হয়ে গিয়েছে। আর হালকা গরম থাকা অবস্থায় এই কাইটা মথে নিতে হবে। মনে রাখবেন একেবারে ঠান্ডা করে ফেলা যাবে না, আর একেবারে গরম অবস্থায় হাত দিতে যাবেন না, সেক্ষেত্রে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 5 থেকে 6 মিনিট খুব ভালো করে এই ডোটা মথে নিতে হবে। এতে করে পিঠা বানানোর সময় আর ফেটে যাবে না, আর পিঠার বানানোর সময়ও খুব ইজি হবে। চারিদিকের আবরণটাও খুব মসৃণ হবে। ডোটা রেডি হয়ে গেছে। এখন একটা সুতির ন্যাকড়া আমি খুব ভালো মতো পানিতে ভিজিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর সেই ন্যাকড়াটা দিয়ে এই ডোটা ঢেকে রাখবো যাতে করে ডোয়ের চারিপাশটা ড্রাই হয়ে না যায়। আর পিঠা বানানোর পরেও প্রত্যেকটা পিঠা কিন্তু এভাবে আপনাদের ভেজা কাপড় দিয়েই ঢেকে রাখতে হবে, না হলে পিঠাটা কিন্তু ড্রাই হয়ে ফেটে যেতে পারে। তো এবার আমি অল্প অল্প করে এখান থেকে একটু করে কাই নিয়ে নিচ্ছি। একটু খেয়াল করে দেখেন, এটা আসলে হাতের আন্দাজে বা চোখের আন্দাজে আপনারা নিয়ে নেবেন। তো সেই কাইটাকে খুব ভালো করে 2 হাতের তালুতে ঘষে এভাবে রাউন্ড একটা শেপ দেওয়ার ট্রাই করতেছি। মসৃণ করে এভাবে বলের মতো বানিয়ে নেবেন। আর এখানে আমি শুকনো কিছু চালের গুঁড়া নিয়েছি যাতে করে আমার পিঠাটা বানাতে সুবিধা হয়। আর এখন যে স্টেপগুলো আমি করছি এটা আসলে আপনাদের দেখে চোখের আন্দাজে বুঝে নিতে হবে। আর আপনাদের যেভাবে সুবিধা হয় সেইভাবেই আপনারা করে নিতে পারেন। আপনাদের যদি এভাবে প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু রুটির মতো বেলেও নিতে পারেন, তারপরে রাউন্ড কোনো কাটার দিয়ে কেটে তারপরেও পিঠাগুলো একইভাবে বানিয়ে নিতে পারেন। তবে আমার কাছে রুটি বেলার ঝামেলার থেকে এভাবে হাতে বানিয়ে নিতেই বেশি ইজি মনে হয়। ট্রেডিশনালভাবে বানাতে গেলে এভাবেই সাধারণত পুলি পিঠা বা কুলি পিঠা যেটাই বলেন সেটা বানানো হয়। তো যাই হোক, এখানে এই যে আমি রাউন্ড একটা বাটির মতো করে নিয়েছি। সাইডগুলো একটু ভালো করে চেপে দিচ্ছি যাতে ফাটা ফাটা অংশটা না থাকে। এবার আমি এই বাটির মাঝখানে পুরটা দিয়ে দিব।
পুরটা এমনভাবে দিবেন যাতে আপনি মুখটা বন্ধ করতে পারেন এবং পুরটাও একদম সম্পূর্ণ পিঠাটা ভরে থাকে। পুর দেওয়ার পরে পিঠার মুখটা এভাবে বন্ধ করে দিতে হবে চেপে চেপে, এবং ভালো মতো বন্ধ করবেন যাতে কোনো অংশ খুলে না যায়। খুব ভালো করে চেপে চেপে আমি মুখটা বন্ধ করে নিয়েছি। এখন এক সাইড থেকে এভাবে একটু চাপ দিয়ে বাড়তি করে তারপরে আমি উপর দিকে সেটা ফোল্ড করে দিচ্ছি। ডিজাইনটা কিভাবে করছি এটা আসলে আপনাদের দেখে বুঝে নিতে হবে। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ডিজাইনে এই মুখটা ভেঙে নিতে পারেন, আর যদি না ডিজাইন করতে পারেন তাতেও সমস্যা নেই, শুধুমাত্র চেপে যে বন্ধ করবেন তাতেই কিন্তু হয়ে যাবে। আর ডিজাইন যেভাবে করেন না কেন স্বাদে আসলে কোনো পার্থক্য হয় না, শুধুমাত্র দেখার সৌন্দর্য। তো এই তো আমি একটা পুলি রেডি করে ফেললাম। এবার আমি আপনাদের সাথে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। যাদের কাছে আগেরটা কঠিন মনে হয়েছে তারা চাইলে এই ডিজাইনেও মুখটা ভেঙে নিতে পারেন। আগের ডিজাইন থেকে এই ডিজাইন করাটা একটু সহজ, তবে আমার কাছে ওই ডিজাইনটা করতেই বেশি ভালো লাগে, তাই আমি ওই ডিজাইনেই সবগুলো পিঠা করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই পিঠাকে ফ্রোজেনও করতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু পিঠাগুলো বেশ অনেক দিন ভালো থাকবে। আপনারা চাইলে সরাসরি বানানোর পরে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, নয়তো বা ভাপ দিয়ে তারপরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আবার যখন খাবার আগে পিঠাটাকে আবার একটু ভাপ দিয়ে নিতে পারেন, তাহলে পিঠাটা একদম ফ্রেশ পিঠার মতোই লাগবে। তো এবার পিঠাটা ভাপ দেওয়ার জন্য আমি চুলায় আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আমি বড় একটা হাঁড়ি নিয়েছি আর এখানে বেশ অনেকটা পানি দিব, তবে পানিটা এমনভাবে দিবেন যাতে উতরে উপর দিকে পড়ে না যায়। পানিটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। আর এখানে আমার পিঠাগুলো মোটামুটি বানানো হয়ে গেছে। আর চেষ্টা করবেন এই পিঠাগুলো কয়েকটা বানাতে এবং সাথে সাথে ভাপে দিয়ে দিতে। বেশিক্ষণ বানিয়ে রাখলে পিঠাগুলো কিন্তু অনেক সময় ড্রাই হয়ে ফেটে যেতে পারে। তো এই একটা টিপস মনে রাখবেন। পানিটা বলক চলে এসেছে, এখন এটার উপরে আমি একটা স্টিলের এরকম ছাঁকনি বসিয়ে দিচ্ছি। আপনারা প্লাস্টিকের ছাঁকনির উপরেও বসাতে পারেন, আপনাদের বাসায় যেটা আছে, বা রাইস কুকার হলে সবচেয়ে ভালো হয়, খুব তাড়াতাড়ি অনেকগুলো পিঠা একসাথে দিয়ে দেওয়া যায়। তো আমি ছাঁকনির উপরে এভাবে একটা একটা করে পিঠা সাজিয়ে দিচ্ছি, একটু গ্যাপ দিয়ে দিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায়। এবার আমি ছাঁকনিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব 8 মিনিটের মতো। 7 থেকে 8 মিনিট লাগে এই পিঠাটা ফুল ভালোভাবে একদম স্টিম হয়ে যেতে। আর চুলার আঁচটা মিডিয়াম রাখবেন। ফিরে এলাম 8 মিনিট পরে, আর এর মধ্যেই কিন্তু পিঠাগুলো হয়ে গিয়েছে। পিঠা হয়ে গিয়েছে সেটা বোঝার জন্য আপনাদেরকে পিঠাগুলোর দিকে তাকালেই বুঝবেন যে পিঠাটা আগের মতো আর ধবধবে সাদা নেই, অনেকটাই অফ হোয়াইট কালার হয়ে গিয়েছে, আর উপর দিকটা একটা গ্লসি বা চকচকা একটা ভাব হয়েছে। তখনই বুঝে নেবেন যে পিঠাগুলো হয়ে গেছে। তো একে একে আমি পিঠাগুলো এখন ছাঁকনি থেকে তুলে নিচ্ছি। আর পিঠাগুলো কিন্তু ছাঁকনির সাথে লেগেও যাবে না, খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে। আপনারা কিন্তু সেমভাবে মাংসের কিমা ভরে এখানে ঝাল পুলি পিঠাও বানিয়ে নিতে পারেন এভাবে স্টিম করে। সেটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত হয়, যেহেতু এখানে তেলে ভাজার কোনো বিষয় থাকে না। তো এই তো সবগুলো পিঠা আমার স্টিম করে নেওয়া হয়ে গেছে। আমি কিছু পিঠা আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখাচ্ছি, আর একটা পিঠার ভিতরটাও কেটে দেখাবো যে কেমন হয়েছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। সেই সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজটি ফলো করেননি তারা অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে দিবেন। খুব সহজ আরও রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলের এবং পেজের সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।